প্রিয় দর্শক, যারা সহজ মানুষ, স্বল্প বুদ্ধির মানুষ, তাদের সহজ ঘটনাতেই নানান প্রশ্নের উদয় হয় মনের মধ্যে। আর তাছাড়াও আপনি যদি কোনো একটা ঘটনা নিয়ে স্বাভাবিকের চেয়ে একটু বেশি চিন্তা ভাবনা করতে থাকেন, তাহলে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার মনের মধ্যেও নানানমুখী প্রশ্নের উদয় হবে। আমার সেরকমই হয়েছে। এই যে ২৪-এর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া, সভানেত্রীর বলা যে আমি পদত্যাগ করিনি, মহামান্য রাষ্ট্রপতির বলা আমি পদত্যাগপত্র পাইনি, এই বিষয়গুলো নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হয়েছি, খোঁজার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব সেই প্রশ্নের সমাধান পেয়েছি বা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে বর্তমান সরকারের একজন খুবই প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাননীয়া তার বক্তব্য শুনলাম। তার বক্তব্য শোনার পরে অনেকের কাছে এই বিষয়টা সহজ মনে হতে পারে, কিন্তু ওই যে যিনি জানেন না তার কাছে সবই কঠিন। আমার মনের মধ্যে প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের সমাধান আমি খুঁজতে চেষ্টা করলাম, খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। ভাবলাম যে আপনাদের সামনেও সেই বিষয়গুলো শেয়ার করি। আমি অবশ্যই মাননীয় সেই বক্তব্যের দিকে আসবো। তার আগে আমার এই সহজ মানুষের মনের মধ্যে যে কি বলে হাস্যকর কিছু প্রশ্ন, সবাই জানেন অথচ আমি জানি না, এরকম একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। আমি খোঁজার চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো বলেছিলেন যে তিনি পদত্যাগ করেননি, মহামান্য রাষ্ট্রপতিও বলছিলেন যে পদত্যাগপত্র পায়নি। তাহলে পদত্যাগপত্র যেহেতু পাওয়া যায় নাই, তাহলে কি বর্তমান সরকারের পক্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যেখানে সাবেক প্রধানমন্ত্রী আছেন তাকে ফিরিয়ে আনার জন্য কোনো প্রকার আবেদন কি করা যাবে? তিনি যদি পদত্যাগই না করে থাকেন তাহলে তো সাংবিধানিকভাবে তিনি এখনও প্রধানমন্ত্রী। তাহলে কি তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় একজন আসামি হিসাবে তিনি তো গেছেন প্রধানমন্ত্রী হিসাবে, ভারত যেটা বলে, তখন তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। এই প্রশ্নটা আমার কাছে উদয় হলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে না, পদত্যাগ যদি নাও করে থাকেন, পদত্যাগের যে প্রাসঙ্গিকতা, যিনি অভিযুক্ত ব্যক্তি, সেই অভিযুক্ত ব্যক্তি বা প্রধানমন্ত্রী পদে আছেন নাকি পদত্যাগ করেছেন তা প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য নয়। তার প্রত্যর্পণের আওতায় তাকে চাওয়া যাইতে পারে বা চায়, এটা পরিষ্কার হয়ে গেল। তারপরে মনের মধ্যে যেটা প্রশ্নের উদয় হলো যে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তো তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। এটা কি প্রত্যর্পণে কোনো বাধা দেবে? বা আন্তর্জাতিক আইন স্ট্যান্ডার্ড সেখানে কি বলে? এই বিষয়গুলো কিন্তু প্রশ্নের উদয় হলো আমার মনের মধ্যে। তারপরে রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমী বাকি ভারত কি দিতে বাধ্য? প্রত্যর্পণ বর্তমান সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে বাধ্য? দেখেন, আমি একে একে বলি, প্রশ্নগুলো তো বলা শেষ হয়ে গেল। একতরফা রায়, এখানে আন্তর্জাতিক আইন স্ট্যান্ডার্ডের বিষয় আছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নীতি অনুযায়ী যে কোনো অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের বা ন্যায্য বিচার, ফেয়ার ট্রায়াল পাওয়ার অধিকার রয়েছে। প্রত্যর্পণে বাধা আছে এখানে। আশ্রয়দাতা দেশ যদি মনে করে যে অনুরোধকারী দেশ, ওই ব্যক্তি ন্যায্য বিচার পাবেন না, অনুরোধকারী দেশে, অর্থাৎ এটা যদি আমি খোলামেলাভাবে বলি যে যদি ভারত মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশে ন্যায্য বিচার পাবেন না, তাহলে বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অথবা সেখানে তার জীবনহানির শঙ্কা রয়েছে, তবে তারা প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন। দেখেন, একদম পরিষ্কার, এখানে আইনিভাবে তাদের বৈধতা আছে। যদি ভারত মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশে তার জীবনহানির শঙ্কা রয়েছেন এবং তিনি ন্যায্য বিচার পাবেন না এখানে, এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে ভারত বাংলাদেশের পক্ষ থেকে যে প্রত্যর্পণের জন্য ডক্টর ইউনূস চিঠি দিয়েছেন সেটা ত্বরান্বিত করার জন্য চিঠি দেওয়া হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে, এটা কিন্তু প্রত্যাখ্যান করতে পারেন
যার কারণে মানে এখন তো বুঝতে পারলেন যে ইউনূস সরকারের চিঠি কেন অগ্রাহ্য করছে ভারত, কারণ তাদের এটা বোধতা আছে। তারপরে রাজনৈতিক আশ্রয় ও রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম, পলিটিক্যাল অফেন্স এক্সেপশন। বেশিরভাগ প্রত্যর্পণ চুক্তিতে উল্লেখ থাকে যে কোনো ব্যক্তিকে রাজনৈতিক অপরাধ বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফেরত চাওয়া হলে আশ্রয়দাতা দেশ তাকে ফেরত নাও দিতে পারে। পরিষ্কার, এ বিষয়ে কথা বলার দরকার নাই। আশ্রয়দাতা দেশের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রী যদি সংশ্লিষ্ট দেশে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়ে থাকেন, তবে তাকে ফেরত পাঠানো বা না পাঠানোর সম্পূর্ণ এখতিয়ার সেই দেশের অভ্যন্তরীণ আইন ও সার্বভৌমত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আচ্ছা, এইটুকু আমরা পরিষ্কার করলাম। মনের মধ্যে যে প্রশ্নগুলোর উদয় হয়েছিল সেই প্রশ্নগুলোর সমাধান তো আমরা পেয়ে গেলাম। এখন আসে না এই প্রশ্নগুলো কোন বক্তব্যটা শোনার পরে আমার উদয় হলো মনের মধ্যে, সেটা আপনাদেরকে বলি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বলছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা জরুরি। এই যে রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছা জরুরি, মানে এখানে স্বয়ং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি নিজে বলতেছেন যে ভারতের সদিচ্ছা জরুরি, মানে ভারত চায় কিনা শেখ হাসিনার প্রত্যর্পণ ঘটুক বা শেখ হাসিনাকে ফেরত দেবে, এই সরকারের হাতে তুলে দেবে, সেটা ভারতের ইচ্ছার উপর নির্ভর করতেছে। যখন বর্তমান সরকার এই কথা বলতেছে তখন কিন্তু এই প্রশ্নটা জায়গা স্বাভাবিক। তারপরে তিনি বলছেন পলাতক হিসাবে, এখানে পলাতক শব্দটা আছে, দিল্লিতে আশ্রয় নিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা। তার স্ট্যাটাস সম্পর্কে সরকারিভাবে ঢাকাকে এখনও কিছু জানায়নি ভারত। এটা সত্য কথা, ঢাকাকে জানায়নি। কিন্তু ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন যে তিনি সেখানে আছেন অতিথি হিসাবে এবং তারা সেখানে শেখ হাসিনাকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে আশ্রয় দিয়েছিলেন। কেন? তার নিজের দেশে তার জীবনহানির শঙ্কা আছে, এই জন্য। ঠিক আছে, মানে তারা অনানুষ্ঠানিকভাবে এই বিষয়টা প্রকাশ করছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে জানানো হয়নি বা জানায়নি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথাগুলো কিন্তু বলতেছেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। তিনি গণ অভ্যুত্থানের সময় হওয়া অসংখ্য হত্যা মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড দিয়েছেন। এইখানে যেটা কথা সেটা হলো যে তিনি যখন ভারতে আশ্রয় নেন বা ভারতে তাকে রেখে আসা হয় তখন কিন্তু তার বিরুদ্ধে একটা মামলাও ছিল না। তিনি একজন ফ্রেশ মানুষ, যেহেতু পদত্যাগ করেননি, প্রধানমন্ত্রী হিসাবে তাকে আশ্রয় দেওয়া হয়েছে এবং মামলাহীন একজন মানুষকে ভারত আশ্রয় দিয়েছে। তাহলে এখন আপনারা ভাবুন যে এই যে যারা এই যে কথিত জুলাই যোদ্ধা বলতেছেন শেখ হাসিনা তাকে ফিরিয়ে আনা হবে, এমনকি বর্তমান সরকারের পক্ষ থেকেও বলা হইতেছে তাকে ফিরিয়ে আনা হবে, তিনি আসলে রায় কার্যকর করা হবে। এখন এখানে ভারত ফেরত দেবে কিনা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বা বন্দি বিনিময় চুক্তি প্রত্যর্পণ বিষয় দিবে কিনা, প্রত্যাবর্তন সেটা তো আলাদা একটা বিষয়। এইটা কিন্তু আমরা আজকের আলোচনায় আমি মনে করি যে আমরা পরিষ্কার হয়ে গেলাম। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।